গাজীপুরের বক্তা মুফতি রেজাউল রফিকি বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রসুল উলিল আমর। তিনি এটা ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহ, রসুল এবং সাহাবাদের অনুগত করার লাগিয়া। আসলে কি এটা কি সাহাবাদেরকে আনুগত করার জন্য বলছেন নাকি এটা আপনার কাছে একটু জানতে চাই। আপনার নামটা কি জানো? মহসিন বিন আব্দুল লতিফ। মহসিন বিন আব্দুল লতিফ ভাই, আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক আজকে নয়, এটা গত কয়েক শতাব্দী ধরেই চলছে। উলিল আমর কে? একদল বলছেন উলিল আমর হচ্ছে সুলতানরা, খলিফারা, শাসক। আরেক দল বলছেন না, উলিল আমর হচ্ছে ফোকাহা, ফকিরা। আরেক দল বলছেন উলিল আমর হচ্ছে আলেমরা। এখন ইসলামের কোনো অথরিটি নাই, কাজেই আলেমরা হচ্ছেন উলিল আমর। আলেমরা যে রায় দিবেন, যে নির্দেশ দিবেন, জনগণ সেটা পালন করবে এইভাবে। এবং যারা সুফিবাদী ঘরানার আছেন, যারা মারেফতি লাইনে আছেন বা পীর মুরিদি লাইনে আছেন, তাদের মুরিদদেরকে তারা বলছেন কোরআনের এই আয়াতের আলোকে উলিল আমর মানে পীর, কাজে পীরের কথা শুনতে হবে, প্রশ্ন ছাড়া শর্ত ছাড়াই পীরের হুকুম মানতে হবে। তো এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আসলে কি ব্যাখ্যা দিলে হবে? আল্লাহ রসুল প্রকৃতপক্ষে কার কথা বলেছেন, কিসের কথা বলেছেন, এটা কিন্তু বুঝতে হবে। এখন আপনি যার কথা বললেন উনি তো আমাদের বিরুদ্ধে প্রচণ্ড মিথ্যাচার করছেন। আমরা বহুবার এটা প্রমাণ দিয়েছি। একদম উনি আদা জল খেয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে নেমেছেন, এমনকি হুমকি দিচ্ছেন, মিথ্যাচার করছেন, জালিয়াতি করছেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে। কাজে উনার কোনো কথার কোনো মূল্য আমাদের কাছে নাই। কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার আমি উত্তরটা দিচ্ছি। উলিল আমরটা কে? দেখুন, এই উলিল আমর, আমির শব্দটার অর্থ কি? এখানে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু অন্য কোনো শব্দ ব্যবহার করেননি। আমর কমান্ডার, আমির, আদেশ দানকারী। প্রথমে পুরো লাইনটা হবে এরকম, আতিউল্লাহ, আগে আল্লাহর আদেশ, ও আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি উলিল আমর মানে আদেশ দানকারী কর্তৃপক্ষ, অথরিটি, আমির। আচ্ছা, এখন এই আদেশের মধ্যে কি আছে কথাটা খেয়াল করতে হবে। অন্য একটা আয়াতে আছে আমর শব্দটার মূল মিনিং, অন্য একটা আয়াত দিয়ে আমরা বুঝতে পারি। সেটা কি? দেখেন, আল্লাহ কোরআনে বললেন যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। আমরু বিল মারুফ ও নেহি আনিল মুনকার। এই যে আমরু বিল মারুফ,